আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি কখনো শুনেছেন যে কোনো মানুষের উপর জিন বা ভূতের আসর হয়েছে? আপনারা যদিও নাও শুনে থাকেন, কিন্তু এইগুলি কথা আমাদের বারবার শুনতে হয়। কেননা দেখবেন আপনি কেউ হঠাৎ অস্বাভাবিক আচরণ করছে, কেউ নিজের মধ্যে অদ্ভুত পরিবর্তন অনুভব করছে, অস্থিরতা বা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। তখনই কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে এর পেছনে কি জিন বা খবিশের কোনো প্রভাব থাকতে পারে। আবার কখনো কখনো অনেক পরিবারে দেখা যায় যে ছোট শিশু, নারী বা বড়তরি নিয়ে এমন কিছু ঘটনা বলা হয় যার ব্যাখ্যা তারা অদৃশ্য জগতের সঙ্গে করে থাকেন, অর্থাৎ তাদের উপরে পুরোপুরিভাবে জিন বা খবিশ এবং ভূতের আসর থাকাটা সন্দেহ করে থাকেন। এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে আপনার জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে যে সমস্ত আলোচনা করা হবে, এই আলোচনাগুলি আমি আপনাদের বোঝানোর জন্য 8টি ভাগে বিভক্ত করে রেখেছি, অর্থাৎ যাতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলি ভালোভাবে বুঝাই দিতে পারি। ভিডিওর প্রথম ভাগে আলোচনা করা হবে জিন কাদেরকে বলা হয় আর তাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে কি কি শক্তি দেওয়া হয়েছে। ভিডিওর দ্বিতীয় ভাগে আলোচনা করা হবে জিনের আসর বলতে কি বোঝানো হয়। তৃতীয় ভাগে আলোচনা করা হবে জিন ও শয়তান মানুষকে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করে থাকে। ভিডিওর চতুর্থ ভাগে আলোচনা করা হবে শিশুদের ক্ষেত্রে জিনের প্রভাব নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আর পঞ্চম ভাগে আলোচনা করা হবে নারীদের ক্ষেত্রে জিনের প্রভাব কিভাবে হতে পারে। ষষ্ঠ ভাগে আলোচনা করা হবে বড়দের ক্ষেত্রে কিভাবে জিনের প্রভাব ফেলতে পারে। আর সপ্তম ভাগে আলোচনা করা হবে জিন ও ভূতের মধ্যে পার্থক্য কি। আর অষ্টম ভাগে আলোচনা করা হবে জিন, ভূত, খবিশ ইত্যাদি সম্পর্কে বুজুর্গ আলিমদের কি পরামর্শ। আসুন বিস্তারিত আলোচনায় যাচ্ছি। ভিডিওর প্রথম ভাগে আমি বলেছিলাম যে জিন কাদেরকে বলা হয়, তাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। জিনও আল্লাহর সৃষ্টি, তার মধ্যেও কেউ ভালো কেউ খারাপ, তাদেরও ইচ্ছা শক্তি রয়েছে, তারা আল্লাহর অনুগত্য করতে পারে আবার অবাধ্য হতে পারে। ইবলিস, যাকে আমরা শয়তান নামে জানি, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করার আল্লাহর নির্দেশ ছিল, কিন্তু সে অমান্য করার কারণে অভিশপ্ত শয়তান হয়ে গিয়েছে। এইবার আমরা আলোচনা শুনব ভিডিওর দ্বিতীয় ভাগের। ভিডিওর দ্বিতীয় ভাগের বিষয়বস্তু হলো জিনের আসর বলতে কি বোঝানো হয়। প্রিয় দর্শক মণ্ডলী, জিন জাতির ভিতরেও ভালো এবং খারাপ জিন রয়েছে। যেমন মানুষ জাতির ভিতরে ভালো মানুষ এবং খারাপ মানুষও রয়েছে, তেমনি ভাবে জিন জাতির ভিতরেও আছে। জিন জাতির ভিতরে যে খারাপ জিন আছে তাকে কোরআনে খবিশ হিসাবে উল্লেখ করা হয়েছে। আর এই পৃথিবীর বুকে বিভিন্ন মানুষের উপর কুনজর দিয়ে থাকে সেই খবিশ জিন। কোনো সময় বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে ভয় দেখায়, আবার কোনো সময় কারো প্রতি নজর দিয়ে থাকেন। আর মনে রাখবেন, যখন ওই খবিশ জিন কারো প্রতি কুনজর দেন, সেই সময় সেই মানুষের ভিতরে বিভিন্ন বেমার ইত্যাদি দেখা দিতে পারে, তার ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে। আবার কোনো সময় কারো প্রতি জিন হাজিরও হয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আবার কোনো সময় মানুষকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে থাকে। তবে একটি কথা মনে রাখবেন, ইসলামী আলেমদের আলোচনায় জিনের প্রভাব বা আসরের বিষয়টি এসেছে
কিছু আলেম বলেছেন কখনো কখনো জিন মানুষের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। এই প্রভাবের মধ্যে তারা মানুষের মনে ভয়, কুমন্ত্রণা, অস্থিরতা বা ভুল চিন্তা সৃষ্টি করা চেষ্টা করতে পারে। তবে একটি কথা মনে রাখতে হবে, কোনো ব্যক্তির কোনো সমস্যা দেখেই নিশ্চিতভাবে বলা যায় না যে সেটি জিনের কারণে হয়েছে। আসুন এইবার আমরা ভিডিওর তৃতীয় ভাগে চলে যাচ্ছি। ভিডিওর তৃতীয় ভাগের বিষয়টি হলো জিন ও শয়তান মানুষকে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করে। প্রিয় দর্শক মণ্ডলী, শয়তানের প্রধান কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানো। সে মানুষের মনে খারাপ চিন্তা ঢুকানোর চেষ্টা করে। প্রথমে একটি ছোট্ট কুমন্ত্রণা আসে, তারপর সেই ভুল কাজকে সুন্দর মনে হতে পারে। এভাবে মানুষ ধীরে ধীরে গুনাহের দিকে এগিয়ে যেতে পারে। কোরআনে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিক্ষা দেওয়া হয়েছে। এইবার আমরা আলোচনা করব ভিডিওর চতুর্থ ভাগের বিষয় হলো শিশুদের ক্ষেত্রে জিনের প্রভাব নিয়ে আলোচনা। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটি বিষয় উল্লেখ করতেই হবে যে ছোট শিশু বাচ্চাদের সাথে জিন হবিশ বিভিন্ন ধরনের খেলধেমালি তারা করতে থাকে। ছোট শিশু বাচ্চাদের সঙ্গে তারা বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গি করতে থাকে। আপনি কখনো দেখেছেন রাত্রে ঘুমন্ত অবস্থায় ছোট সন্তান কেঁদে ওঠে, আবার হঠাৎ করে ভয় পায়, এই দিকে ওই দিকে তাকায়, আবার হঠাৎ করে দেখবেন অসুস্থ হয়ে যায়। এগুলি কিন্তু বেশিরভাগ জিনের আসর থাকার কারণে বা জিনের নজর থাকার কারণে হয়। এইবার আমরা আলোচনা করব ভিডিওর পঞ্চম ভাগের বিষয়বস্তু হয়েছে নারীদের ক্ষেত্রে জিনের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক মণ্ডলী, নারীদের ক্ষেত্রে জিনের বিষয়টি নিয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার কারণ জিনদের ভিতরে যে সমস্ত খারাপ জিন অর্থাৎ খবিস রয়েছে তারা কিন্তু বেশিরভাগ নারীদের উপর কুনজর দিয়ে থাকেন। আর এই বিষয়গুলি বেশিরভাগ আমাদের নারীদের কিছু চলাফেরা, আচার, ব্যবহারের কারণে তারা সুযোগ পায়। একটি বিষয় উল্লেখ করতেই হবে যে হাদিসের মধ্যে এসেছেন আজানের সময় শয়তানরা আজানের শব্দ শুনে প্রস্রাব এবং পায়খানার ভিতরে আশ্রয় নিয়ে থাকেন, যার জন্য নবীজি শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য একটি দোয়া পড়ার আদেশ দিয়েছেন। আরও এখানে একটি কথা উল্লেখ করতেই হবে, যদিও অপ্রিয় কিন্তু এটাই সত্য, কিছু সংখ্যক নারীদের প্রতি জিনের আসর যে হয় সেটা প্রস্রাব এবং পায়খানা থেকে হয়ে থাকেন। আরও একটি গবেষণায় দেখা গিয়েছেন যে নারীরা যখন প্রস্রাব এবং পায়খানাতে যায়, যদি তারা নবীজির আদেশ অনুযায়ী যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পাঠ না করে যায়, সেই সময় নারীদের গুপ্তাঙ্গের সাথে জিন খবিসরা খেলাধুলা করতে থাকে। আর এই কারণে অনেক গর্ভবতীর পেটে বাচ্চা নষ্ট হয়ে যায়। অর্থাৎ জিন খবিসের আচরণের কারণে গর্ভবতী মহিলাদের পেটে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে ইতিহাসে অনেক মানুষ আত্মিক সমস্যা, ভয় বা অস্থিরতার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়া, দোয়া বা কোরআন মাধ্য শান্তি পাওয়ার কথা উল্লেখ করেছেন। অনেক আলেম বলেছেন মানুষের ঈমান দুর্বল হলে বা আল্লাহর স্মরণ থেকে দূরে গেলে শয়তান তার দুর্বলতার সুযোগ নিতে পারে। তবে নারীদের যে কোনো সমস্যা শুধুমাত্র জিনের কারণে হয়েছে এমন সিদ্ধান্ত পৌঁছানো ঠিক নয়। আসুন এবার আমরা আলোচনা করব ভিডিওর ষষ্ঠ ভাগে আলোচনা হবে বড়দের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, মানুষের রাগ, অহংকার, লোভ, হিংসা, হতাশ ও গুনাহের প্রবণতাকে শয়তান ব্যবহার করার চেষ্টা করে। একজন মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায় তখন তার অন্তর দুর্বল হয়ে পড়তে পারে। এই কারণে ইসলামে নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ভালো কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। আমরা আলোচনা করব ভিডিওর সপ্তম ভাগের মূল বিষয়বস্তু হলো জিন ও ভূতের মধ্যে পার্থক্য। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক সংস্কৃতিতে মৃত্যুর পর মানুষকে আত্মাকে ভূত বলা হয়, কিন্তু ইসলামী শিক্ষা জিনের অস্তিত্বর কথাকে স্পষ্টভাবে বলা হয়েছে। ভূত নামে দ্বিতীয় কোনো প্রাণী নাই।
আর মানুষের ভিতরে যেটি ভুল ধারণা রয়েছে যে মৃত মানুষের আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায়, এমন ধারণার পক্ষে নির্ভরযোগ্য ইসলামে প্রমাণ পাওয়া যায় না। তো একটি কথা স্পষ্টভাবে আপনারা সকলেই মনে রাখবেন যে ভূত নামে দ্বিতীয় কোনো প্রাণী নাই। তো শেষের ভাগে আজকে আমরা আলোচনা করব এই যা কিছু রয়েছে, ভূত, পেরত, জিন, খবিস ইত্যাদি, এই সম্পর্কে আমাদেরকে বুজুর্গ আলিমরা কি পরামর্শ দিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক আলিম ও নেককার ব্যক্তিরা বলেছেন যে অদৃশ্য বিষয় নিয়ে ভয়ের মধ্যে না থেকে আল্লাহর উপর ভরসা করা উচিত। তারা মানুষকে ঈমান শক্ত করার, নিয়মিত ইবাদত করার, কোরআনের শিক্ষা অনুসরণ করার এবং প্রয়োজন হলে চিকিৎসা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। জিন ও শয়তানের অস্তিত্ব ইসলামী বিশ্বাসের একটি অংশ, তাই ভয়ের পরিবর্তে আল্লাহর উপর ভরসা করুন, নিজের ঈমানকে শক্ত করুন এবং যে কোনো সমস্যার সঠিক পথ অনুসরণ করুন। আল্লাহ আমাদের সবাইকে দৃশ্যমান ও অদৃশ্যমান সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের আলোচনাটুকু আপনাদের খুবই পছন্দ হয়েছে, মনোনীত হয়েছে। তাই শেষে আবারও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি আপনাদের জন্য কেমন হলো, কোন বিষয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কমেন্টে অবশ্যই লিখবেন। আজকের মতো এতটুকুই, আবার সাক্ষাৎ হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।